नमस्कार बंधुरा अर्पितास किचेने सबाइके स्वागत। आज के आमी रुई माछेर एकटी दारुण टेस्टी रेसिपि शेयर करब जा खूब सहजेई बानानो हये जाय। रुई माछेर झोलेर परिवर्ते माझे मध्येई स्पेशल मशला फिश कारिटी तैरी करे देखते पारेन। आशा करछि आपनादेर भालो लागबे। एखाने आमी रुई माछ व्यवहार करेछि, आपनारा कातला माछও व्यवहार करते पारेन बा जे कोनो अन्य माछও इउज करते पारेन। तो एखाने आमी 3 पिस रुई माछ निये निয়েছি। এখন আমি এই रुई মাছগুলোকে কিছুটা হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর কিছুটা পরিমাণ সরষে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তো দেখুন ম্যারিনেট করে নিয়েছি আমি। এটা আমি এখন 15 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমি একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য আমি 2 চামচ কালো সরষে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা, সাথে 1 টুকরো আদা, সাথে কিছু গোলমরিচ দিয়ে দিলাম আর সাথে একটু বেশি পরিমাণে রসুন অ্যাড করে দিলাম। এখানে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। সাথে ধনেপাতাও দিয়ে দিলাম আর সাথে সামান্য নুন দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ধনেপাতা স্কিপও করতে পারেন। আচ্ছা, সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব। দেখুন পেস্ট আমার বানানো হয়ে গেছে। তো এই পেস্টটা আমি বানিয়ে রেখে দিলাম। এখন আমি 3টে বড় সাইজের টমেটো নিয়ে নিলাম। এই টমেটোগুলোকে আমি পিউরি বানিয়ে নেব। তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। এখন মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে চাইলে আপনারা মাছগুলোকে হালকাভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু এই রেসিপিটাতে মাছগুলো একটু কড়া করে ভেজে রাখলে ভালো লাগবে। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে আর একদিকে আমি উল্টে দেবো। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা করে সব মাছগুলো উঠিয়ে নেব। এখন ওই তেলেই আমি 2টো গোটা এলাচ একটু থেতো করে দিয়ে দেবো। সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে 2 সেকেন্ড মতো ভালোভাবে তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। দেখুন আদা রসুনের একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে কষাতে কষাতে, আর উপরে তেলও চলে আসবে। দেখুন মশলা ভালোভাবে কষে গেছে। এখন আমি টমেটো পিউরি যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কষাতে কষাতে 3 থেকে 4 মিনিট লাগবে। তখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে তেল উপরে চলে এসছে। দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে এখানে কষাতে কষাতে। এখন এই পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো এখানে আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জল অ্যাড করবেন। জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি সামান্য লবণ অ্যাডজাস্ট করে দিলাম গ্রেভিতে। ভালোভাবে মিশিয়ে নেব। এখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তো এটা আমি লো ফ্লেমে রাখবো না, এটা আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এখন উপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা আর কিছু কেটে রাখা কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো মিডিয়াম ফ্লেমে এখানে আমার 5 মিনিট মতো ভালোভাবে মাছের সাথে গ্রেভি কষে নেওয়া হয়ে গেছে। তো রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আরও 2 মিনিট। বন্ধুরা রেসিপিটি অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখানে রুই মাছের মশলা কারি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজকে ফলো করে রাখবেন। বন্ধুরা এই রেসিপিটি গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ লাগবে। তো বন্ধুরা এইরকম অনেক নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকন প্রেস করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, টাটা।